বাসর রাতে আমার পেটের কাটা সেলাইয়ের দাগটা দেখে আমার হাজবেন্ড খুব চমকে ওঠে। সে বারবার আমাকে প্রশ্ন করছিল, তোমার পেটের এই কাটা দাগটা কিসের, সত্যি করে বলো তো। আমি গলা কাপা কাপা অবস্থায় তাকে বললাম, সত্যি বলতে 2 বছর আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছিল। খুব ভালোবাসতাম ওকে আমি। হঠাৎ একদিন এসে বলল একটা জন্মদিনের অনুষ্ঠানে আমাকে যেতেই হবে, আমি না গেলে ও কেকটাই কাটবে না। কিন্তু আমার মতো কনজারভেটিভ ফ্যামিলি থেকে আমাদের মেয়েদেরকে বাড়ির বাইরে রাত্রে কখনো থাকতে দেয় না। কিন্তু তারপরেও ভালোবাসার মানুষকে খুশি করতে বাবা মাকে মিথ্যা কথা বলে ওর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম। আমি যাওয়ার পর ও অনেক খুশি হয়েছিল। কেক কাটলো, গান বাজনা হলো, খাওয়া দাওয়া হলো। হঠাৎ করে আমি মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপরে যখন আমার জ্ঞান ফেরে, তখন দেখি আমি আমার বাড়িতে আমার বিছানায় শুয়ে আছি। মাকে ডেকে জিজ্ঞেস করলাম, ও মা, আমাকে কে রেখে গেছে, কিভাবে আসলাম আমি? তখন মা বলল, তোকে দুটো বান্ধবী আর একটা বন্ধু এসে রেখে গেছে, তুই নাকি মাথা ঘুরে পড়ে গিয়েছিলি। বিষয়টা জানার জন্য বয়ফ্রেন্ডকে কল করলাম, কিন্তু সে আমার ফোন রিসিভ করলো না। বেশ কিছু সময় পর, বলতে সকালে ফোন করি, ও আমার ফোনটা ব্যাক করে পরের দিন সকালবেলা। সারাদিন তার সাথে আমার কোনো কথা হয় নাই। তো ও বলে যে আসলে তুমি একটু অসুস্থ হয়ে গেছিলা। আচ্ছা, আরো বলে যে আমি একটু ব্যস্ত থাকবো, আমাকে ঘন ঘন কল করো না, পাবা না, আমি ফ্রি হয়ে তোমাকে কল করব। আমি সেইভাবে ওর সাথে কথা বলছি, আমি কোনো কিছু বুঝতে পারছি না। এভাবে না কথা হয়, কথা হয় না, যোগাযোগ হয়, যোগাযোগ হয় না, দেখতে দেখতে 5টা মাস পার হয়ে গেল। এই 5 মাস পর আমি আবারও অজ্ঞান হয়ে অসুস্থ হয়ে পড়ে যাই। তখন ডাক্তার কিছু টেস্ট করায়, টেস্টের রিপোর্টে বলে আমি প্রেগনেন্ট। এই কথা শুনে আমার বাড়ির লোক যতটা অবাক হয়েছে, তার থেকে বেশি অবাক হয়েছি আমি। কারণ আমি প্রেগনেন্ট হয়েছি কিভাবে আমি কিছুই জানি না। এই কথাটা শোনা মাত্র আমার আর বুঝতে বাকি নাই সেদিন রাতে আমার বয়ফ্রেন্ড আমার সাথে কি করেছিল, আমি কিভাবে প্রেগনেন্ট হয়েছি। এই কথা বলার জন্য আমার বয়ফ্রেন্ডকে কল করলাম, কিন্তু সে আমার ফোন আবারও ধরে না। 3 দিন পর ওর সাথে আমি যোগাযোগ করতে পারি এবং ও আমাকে সরাসরি বলে দেয়, তুই প্রেগনেন্ট হবে এটা তো আমি জানি। দেখ, তোর মতো মেয়ের সাথে শুধু ইউজ করা যায়, ব্যবহার করা যায়, থাকা যায়, কিন্তু বিয়ে করে সংসার করা যায় না। তুই বাচ্চাটা নষ্ট করে দিস আর আমার সাথে আর সম্পর্ক রাখবি না, আমাকে ডিস্টার্ব করবি না। এটা বলে সে ফোন রেখে দেয়। ওর সাথে আমি আর কোনোভাবে যোগাযোগ করতে পারি না, কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারি না। পরবর্তীতে বাচ্চাটা নষ্ট করার কথা বলা হয় পরিবার থেকে। আর যখন আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার বলে অনেক দেরি করে ফেলেছি, যদি এখন বাচ্চা নষ্ট করি তাহলে আমার প্রাণের ঝুঁকি থাকতে পারে। তাই সবাই একটু ওয়েট করে সিজার করা পর্যন্ত অপেক্ষা করে। আর এই সিজার করে বাচ্চাটা নষ্ট করার দাগই আপনি এখন দেখতে পাচ্ছেন আমার পেটে। আমার হাজবেন্ড আমার সমস্ত কথা শোনার পরে বলে দিল, তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না, আমাকে ক্ষমা করো। তোমরা সবাই মিলে আমাকে ঠকিয়েছো। এই কথাগুলো আমাকে বিয়ের আগে বললে হয়তো আমি ভেবে দেখতাম তোমাকে বিয়ে করব কিনা, কিন্তু এখন তো প্রশ্নই ওঠে না। তুমি তোমার মাকে ফোন করে বলো সে যেন এসে তোমাকে কালকে নিয়ে যায়, আর আমি 7 দিনের মধ্যে তোমাকে ডিভোর্সের লেটার পাঠিয়ে দেব। এইভাবেই আমার জীবনটা ধ্বংস হয়ে যায়। ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে না পেলাম সুখের একটা স্বামী সন্তানের সংসার, আর না পেলাম ওই ভালোবাসার মানুষকে। আমার মতো ভুল তোমরা কেউ করো না।